আমাদের কাছে বটগাছ মানে বাবা, মাথার ছাদ মানে বাবা। সন্তানদের রেখে যখন বাবা ছেড়ে চলে যায় তখন মনে হয় মাথার ছাদই কেউ কেড়ে নিয়েছে। মনে হয় যে পৃথিবীতে আর আপন বলতে কেউই থাকে না। মা বাবা এমন একটা জিনিস যেটা হয়তো একবার চলে গেলে আর কখনো ফিরে পাওয়া যায় না। আর কখনো কি দেখেছেন কারো শ্বশুর নিজের বাবা হয়ে উঠেছে আর শাশুড়িকে নিজের মা ভাবতে শুরু করেছেন? পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত, যেটা বোঝা অনেক বড় দায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাবার সাথে এইভাবে একসাথে ঘুরতে যাওয়া হয়তো হয়নি, কিন্তু যখন গ্রামের শ্বশুর বাড়িতে আসি তখন শ্বশুরের সাথে ঘুরি ফিরি, মজা করি, আনন্দ করি। আর আমার শ্বশুর তো মুখে মা ছাড়া কথাই বলে না, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। অনেক সহজ সরল, অনেক ভালো মনের একটা মানুষ আমার শ্বশুর। বিয়ের আগ থেকে আমি আব্বু বলে ডাকতাম এই মানুষটাকে, আর এখনো আব্বু বলেই ডাকি। বাবা মায়ের কাছে ছেলে মেয়ের সবসময় এটা ওটা আবদার থাকে, তাই না? আবদার করার কেবল বয়স শুরু হয়েছিল আর সেই সময় বাবাকে হারিয়ে ফেলেছি। এখনো খুব কষ্ট হয়, কারণ ঈদ আসলে বাবাকে কোনো কিছু চাওয়ার জন্য বলতে পারি না। কিন্তু কি আর করার, পৃথিবীর নিয়মটাই এমন, কেউ আসবে কেউ চলে যাবে। তার কাছে যেটা মনে হবে ভালো সেটাই করবে সব সময়। হয়তো বা এক বাবা রেখে গিয়েছিল আমার জন্য আল্লাহ, তাই হয়তো নিয়ে চলে গেছে। আমার শ্বশুরের সাথে নওগাঁ বান্দাই ঘাড়া, জানি না নামটা ঠিক হয়েছে কিনা, সেখানে গিয়েছিলাম মাটির কিছু জিনিসপত্র কিনতে। মনে করেছিলাম অনেক জিনিসপত্র পাবো সুন্দর সুন্দর, কিন্তু আসার পরে দেখলাম তেমন কিছুই নেই। টুকটাক যা ছিল এইগুলোই। আব্বু বলেছিল গ্রামে অনেক কিছু পাওয়া যায়, তাই গিয়ে দেখলাম এইরকম অবস্থা। তবে কোনো আফসোস নেই, কারণ শ্বশুরের সাথে যখন বাবার মতো করে ঘুরতে পেরেছি এটাই ভালো লেগেছে। শুধুমাত্র আমার ননদ, আমার শ্বশুর আর আমিই গিয়েছিলাম। বাজারে আরো অন্যান্য কাজ ছিল। গ্রামের হাটের দিনগুলোতে আমি কখনোই যাইনি কেমন অবস্থা হয়, আর তেমন একটা গ্রামে আসলে বাজারের জন্য বেরো হওয়া হয় না শহরের মতো। যা কিছু লাগে আব্বুকে অথবা পলাশকে বলি নেওয়ার জন্য। ওখানে দেখলাম না, ওই যে ওখানে মনে করলাম যে ওইখানে নাই, ওখানে অনেক কিছু আছে। ওই যে ওখানে এটা 20, এটা 10। আর এগুলো কত করে? 40 টাকা। কেনাকাটা শেষ করে আমি দাম দর করছিলাম, কোনোটা 10 টাকা, 20 টাকা, 30 টাকাও ছিল। তবে হাটের দিনে যদি আসতাম তাহলে হয়তো আরো দোকানপাট পাওয়া যেত। শহরে হলে আমি এতক্ষণ কত জায়গাতে চলে যেতাম একা একাই, কিন্তু গ্রামে তো একা বের হওয়া যায় না সেভাবে। আর আমার হাড়ি পাতুল গুলো চেক করে দেখছিল ফুটা আছে কিনা। তারপর আমার শ্বশুরকে দেখালাম আরো অনেক কিছু নিবো। আমার শ্বশুর তো বলে এত মাটির জিনিস তুমি কি করবে? গ্রামের একটা ঐতিহ্যবাহী যে ভিডিওটা করেছি সেটা কিন্তু এই হাড়ি পাতিল নিয়ে গিয়ে করেছি। তারপরে চলে গেলাম অন্য আরেকটা জায়গায়, কারণ এখানে অনেক কিছু ছিল, দেখতে এসেছিলাম কি কি আছে। দূর থেকে মনে হচ্ছিল অনেক কিছু আছে, বাট কাছে যাওয়ার পরে দেখলাম কয়েকটা টপ ছিল আর হাড়ি পাতিল ছিল। মানে প্রত্যেক জায়গাতে এসে আমি যেন ঠকে যাচ্ছি, কোনো কিছুই পাচ্ছি না। কিছুই করার নেই, গ্রামে যেহেতু আছি যা পাবো তাই নিয়ে যেতে হবে। থাকতে পারছি না, এই কয়টাই ভালো ভালো প্লেট, সুন্দর সুন্দর জিনিস মনে করছিলাম পাবো। আব্বুক পাঠালে তো আব্বু বুঝতেই পারতো না কি নিবো একা একাই। এরপরে শুনেছিলাম বান্দাইঘাট এখানকার চানাচুর মানে তারা ভাজা বলে থাকে, তাই 2 জায়গায় নিয়ে নিলাম 2 রকমের ভাজা মানে চানাচুর। এখন আরেকটা জায়গায় যাব, সেখানে গিয়ে নিব পাখা। সত্যি কথা বলতে গ্রামে কিন্তু অনেক কারেন্ট চাই, ঈদের সময় একটু কম, বাদ বাকি সময় একটু বেশি যায়। আমার শাশুড়ি বলেছিল ভালো দেখে 2টা পাখা নিয়ে এসো, তাই সব থেকে যে ভালো পাখাটা আছে, মানে সব থেকে ভালো যেটা হবে সেটাই নিয়েছি। এখানে আসার পরে বেতের এতগুলো জিনিস দেখে আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল সবগুলো একটা একটা করে নিয়ে যাই, বাট কাজের যে 2টা জিনিস সেটাই নিতে হবে। আমি এই 2 রকমের 2টা পাখা নিয়েছিলাম, তার মধ্যে এই ঢাকনটা মানে এই সরপোষটা আমার অনেক ভালো লেগেছে, সরপোষটা নিয়েছি। ডালিগুলো কিন্তু অনেক ভালো ছিল, তবে দাম বেশি বলতেছিল। আমি এগুলো এত চিনিও না, কিনতেও পারি না, তাই এই 3টা জিনিস নিয়েই চলে যাব। আমার ভয়েস ওভারে এই যে পাখির কিচিমিচি ডাক শুনতেছেন, এইটা হচ্ছে বাসায়, আমাদের বাসায় অনেক পাখি আছে, আর আমার সারাদিন এদের কিচিমিচি শুনতে বেশ ভালো লাগে। কেনাকাটা শেষ করে এখন আমি চলে যাব, আর পাখা 2টা আমার অনেক পছন্দ হয়েছে, খুবই সুন্দর হয়েছিল। শহরে আমরা যে জায়গায় থাকি কারেন্ট খুব একটা যায় না, তাই পাখার তেমন একটা প্রয়োজন পড়ে না। এইটা দেখে আমার বেশ ভালো লাগছিল মুড়ি নাড়ু খাওয়ার জন্য, কিন্তু কি করব আমাদের তো সেভাবে খাওয়া দাওয়াই করা হয় না, তাই শুধু এই সুন্দর দেখে সরপোষটা নিয়েছি মিডিয়াম সাইজের, আর ডালিটা রেখে দিয়েছি। এখন আবার ভ্যানে চড়ে চলে যাব বাসায়। আর ভ্যানে উঠে আজকে যে মজা লেগেছে, পুরো রাস্তায় বাতাস আর বাতাস একসাথে মজা করতে করতে এসেছি। আমাদের শ্বশুর আর বৌমা সম্পর্ক একদম বাবা মেয়ের মতো। সবকিছুর জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।